হোয়াইট হাউসে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রত্যাবর্তনের পর আবারও আলোচনায় ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক পুনঃ উন্নয়নের প্রসঙ্গ। আব্রাহাম অ্যাকর্ডে আরব বিশ্বের প্রায় সব দেশ যুক্ত হলেও এখনও নেতিবাচক অবস্থানে রিয়াদ, যা নিয়ে আশার আলো দেখছিলেন ট্রাম্প। তবে নেতানিয়াহুর এক বক্তব্যেই থমকে গেল প্রক্রিয়া। সম্প্রতি সৌদি আরবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কড়া নিন্দা জানিয়েছে রিয়াদ। এক বিবৃতিতে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, গাজায় জাতিগত নির্মূল সহ যেসব অপরাধ চালাচ্ছে তা থেকে দৃষ্টি সরানোর চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। বিবৃতিতে উল্লেখ করা হয়, নিজ ভূমিতে ফিলিস্তিনিদের বসবাসের অধিকার রয়েছে, বিষয়টিকে সৌদি আরবও সমর্থন করে। ফিলিস্তিনিরা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, তাই দখলদার ইসরায়েলিরা ইচ্ছা হলেই তাদের তাড়িয়ে দিতে পারে না। ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আরব ও মুসলিম দেশগুলোকে স্বাগত জানিয়েছে রিয়াদ। এর আগে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল 14-কে সাক্ষাৎকার দেন নেতানিয়াহু, যেখানে তিনি দাবি করেন সৌদি আরবের ভূখণ্ড অনেক বড়, তাদের অনেক জমি রয়েছে, তাই সৌদি আরব চাইলে তাদের ভূখণ্ডেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। নেতানিয়াহুর এই মন্তব্যের পর ক্ষোভ প্রকাশ করে কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ আরব দেশগুলো। নেতানিয়াহুর আগে গাজা নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল 4 ফেব্রুয়ারি তিনি বলেন, গাজায় সংঘাত শেষে উপত্যকাটির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। সেখান থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়া হবে মিশর কিংবা জর্ডানে। উদ্ধার করা হবে মারণঘাতী অস্ত্র, অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন করা হবে উপত্যকায়। ট্রাম্পের এই মন্তব্যের নিন্দা জানিয়েছিলেন আরব নেতারা। পরিকল্পনা বাস্তবায়নে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে মিশর ও জর্ডান। মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের পর সৌদি আরব জানায়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেরুজালেমের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না রিয়াদ। ফিলিস্তিনের মুসলিমদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় দৃঢ় ও বদ্ধপরিকর রিয়াদ। মুসলিম বিশ্বের শক্তিশালী দেশটি এখনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মুখাপেক্ষী না হওয়ায় আশার চিলতে আলো এখনও বেঁচে রইল ফিলিস্তিনিদের জন্য।